যেহেতু এখন শীতকাল তাই বিভিন্ন ধরনের ফুলের আনাগোনা আমরা দেখতে পাই। আর বলতে পারো শীতকালই হলো ফুলের সিজন। আর এই শীতকালে সবাই কিন্তু ফুলের স্বর্গে যায় ফটো তুলতে আর রিলস বানাতে। হ্যাঁ ঠিক ধরেছো, স্বর্গটা হলো খিরাই। সেই দিন আমাদেরও ইচ্ছা হলো যে একটু ফুলের স্বর্গ থেকে ঘুরে আসি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসে করে পৌঁছে গেলাম পাঁশকুড়া স্টেশনে। টিকিট কেটে আমরা দাঁড়িয়ে থাকি ট্রেনের অপেক্ষায়, আর সঙ্গে সঙ্গে ট্রেনও হাজির। ট্রেনে উঠে চলে গেলাম সোজা খিরাইয়ে। স্টেশন থেকে নেমে সোজা পায়ে হেঁটে রওনা দিই সেই স্বর্গের উদ্দেশ্যে, আর পৌঁছে যাই গন্তব্যস্থলে। এরপর সোজা চলে যাই মার্কেটে, মানে যেখানে সেই ফুলের মালা, মাথায় দেওয়ার জন্য হেয়ার ব্যান্ড, সঙ্গে ফুলের তোড়া, এত কিছু পাওয়া যায়। হ্যাঁ, তবে কম বেশি অনেক ফুল আমার এর আগেও দেখা আছে, তবে একসঙ্গে এত সারি সারি দোকান আর এত ফুল এই প্রথম দেখা আমার। তবে সেখানে গিয়ে শুধুমাত্র কিন্তু চোখের তৃপ্তি মেটায়নি, সঙ্গে নস্টালজিক মনের জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এরপর কে কোন ফুল দিয়ে নিজের মাথা সাজাবে সেটা ঠিক করতে বসলাম। নিজেদেরকে যাতে ফুলপরি লাগে তার জন্য কি ফুল দিয়ে মাথা সাজালে ভালো লাগবে সেটাই সবাই ভাবতে বসলো, কিন্তু ঠিক আর করতে পারলো না। তারপর দীর্ঘ কিছুক্ষণ ভাবার পর ঠিক করা গেল কে কি ফুল দিয়ে মাথা সাজাবে। ইনি ঠিক করেছিলেন পুরো লাল গোলাপ দিয়ে নিজের মাথাটাকে সাজাবে, আর এই ভাবনার জন্য ওনাকে কিন্তু বেশ ক্যাশও গুনতে হয়েছিল। আর ইনি ঠিক করেছিলেন নিজের মাথাটাকে গোলাপ দিয়ে সাজাবেন, কিন্তু বিভিন্ন ধরনের কালার দিয়ে, তাই এনাকেও কিন্তু বেশ ভালোই টাকা দিতে হয়েছিল। না না, আমারও কিন্তু ভাবনা এদের বাইরে নয়, আমারও ইচ্ছা ছিল গোলাপ দিয়ে সাজার, কিন্তু গোলাপের মাঝখানে দিয়েছিলাম একটা সাদা চন্দ্রমল্লিকা, আর বারবার জিজ্ঞেস করে নিয়েছিলাম ভালো লাগছে তো। যাই হোক, এরপর সোজা চলে গিয়েছিলাম খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, পেটে পুরো ছুঁচের ডন মারছিল। আর আমরা খেয়েছিলাম ফুলবাগান ঢোকার আগে যেখানে খাবার দোকানগুলো থাকে ওখানে। তবে হাফ প্লেট চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিনে না ছিল ডিম, না ছিল কিছু, আমি তো শুধু চাউমিনটাই দেখতে পাচ্ছিলাম। একটা সত্যি কথাই বলছি যে এখানে গিয়ে কিন্তু কোনো কিছু ট্রাই করো যাই করো, চাউমিনটা ট্রাই করো না, একদমই বেকার খেতে। এরপর খাওয়ার পর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমরা ফুলবাগানে। ওখান থেকে কিন্তু ফুলবাগান যেতে জাস্ট একটুখানি হাঁটতে হয়, বেশি না। ফুলবাগানে ঢুকে দেখি প্রথমে ট্রেন যাচ্ছে, তো একটা ছোট্ট ভিডিও করে ফেললাম। আর যেদিকেই তাকাই সেদিকেই শুধু দেখতে পাই গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া। না না, আরেকটা ফুল ছিল, সেই ফুলটার নামটা মনে হয় অ্যাস্টার। এরপর ওখান থেকে বেরিয়ে আসার আগে একটা ফুলের তোড়া কিনেছিলাম, সেটা নিয়ে ছোট্ট একটু ভিডিও করে ফেললাম। ওখান থেকে বেরিয়ে আসার সময় দেখছি কামরাঙা মাখা আর পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, তাই আমরাও চলে গিয়েছিলাম এই কামরাঙা মাখা আর পেয়ারা মাখা খেতে। এর আগে কিন্তু পেয়ারা মাখা আমার অনেকবার খাওয়া আছে, তবে কামরাঙা মাখা কিন্তু এই প্রথমবার। যদি সকাল থেকে শুধুমাত্র চাউমিন খাওয়ার পর কামরাঙা মাখার পেয়ারা মাখা খাওয়া হয় তাহলে পেটের অবস্থা কি আদৌ ভালো থাকবে? মনে হয় তো না, একদমই ভালো থাকবে না। তবুও আমরা এসব কথা না ভেবেই চলে গিয়েছিলাম খেতে। প্রথমে নীলু কিন্তু একটা ভালো দেখে পেয়ারা চয়েস করে কাকুকে দিয়ে দিল। তারপর কাকু ওই পেয়ারাটা ধোয়ার পর ভালো করে কুচিয়ে ফেললো। তারপর কুচনো পেয়ারাগুলো একটা মগের মধ্যে নিয়ে বিভিন্ন ধরনের মশলা তাতে দিয়ে দিল, সঙ্গে কাসুন্দি একটু দেওয়ার পর মগের উপরটা ভালো করে ঢাকা দেওয়ার পর ভালো করে মগটাকে ঝাঁকিয়ে নিল, যাতে সমস্ত মশলাটাই পেয়ারার মধ্যে মাখানো হয়ে যায়। তবে পেয়ারা মাখাটা কিন্তু তখন আমরা খাইনি, প্যাক করে নিয়েছিলাম, তখন খেয়েছিলাম কামরাঙা মাখা। সেই একই মশলা দিয়ে কিন্তু কামরাঙা মাখা মাখানো হয়েছিল। টপাক করে একটা কামরাঙা মাখার পিস মুখে দিয়েই যেই চিবোতে লেগেছি দেখি চুল মুখের ভিতরে ঢুকে গিয়েছে। যা যা কি অবস্থা! কামরাঙা মাখা খেতে ঠিক কেমন লাগছিল এনার মুখের ভঙ্গি দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। কামরাঙা মাখা খাওয়ার পর সোজা পৌঁছে যাই সেই স্টেশনে। গিয়ে দেখি ও মা, এখানে তো অনেকেই ছবি তুলতে ব্যস্ত, ফুলবাগানে তো হয়নি, তাই স্টেশনে এসে ছবি তুলছে। তারপর ট্রেনে উঠে একটু ঢং করতে করতে সেই ফুলের তোড়া নিয়ে ভিডিও বানিয়েই ফেললাম। তারপর আমরা পাঁশকুড়া স্টেশনে নেমে কেএফসির ভাই এইচএফসিতে ঢুকেছিলাম। তারপর ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এসে ঢুকেছিলাম সেই ফল কাকুর দোকানে, যার শর্ট ভিডিও এর আগেই তোমরা কিন্তু দেখে নিয়েছো। ফল দোকানে ঢুকার কিন্তু একটাই উদ্দেশ্য ছিল স্ট্রবেরি কেনার, কিন্তু স্ট্রবেরি না কিনে আমরা হঠাৎ কিনলাম রসবেরি। তারপর বাসে করে ফিরে এলাম আমার সেই শান্তির জায়গাতে, মানে বাড়িতে।